খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এবারে ফুটবল মরশুমের শুরুতে কেরালা ব্লাস্টার্স থেকে লোন ডিলে নিশু কুমারকে নিয়েছিল ইস্ট বেঙ্গল। আসলে গত বছর কেরালা ব্লাস্টার্সের জার্সিতে অনবদ্য পারফরমেন্স ছিল এই লেফট ব্যাকের। সেজন্য নতুন সিজনের কথা মাথায় রেখে দক্ষিণের এই ফুটবল ক্লাব থেকে তাকে নিয়েছিলেন ইমামি ইস্ট বেঙ্গলের ক্লাব। ফুটবল সিজনে খুব একটা আহামরি পারফরমেন্স থাকেনি নিশু কুমারের। প্রতিপক্ষের থেকে রক্ষণভাগ সামাল দিতে কার্যত হিমশিম খেতে হয়েছে, যার ফলে তাকে রিজার্ভে রেখেই অনেক সময় প্রথম একাদশ সাজিয়েছিলেন কার্লোস কোয়াদ্রাতকে। কিন্তু এবার তাকে স্থায়ী চুক্তিতে নিজেদের দলে রাখলো ইস্ট বেঙ্গল। চলতি মাসের শেষেই নিশু কুমারের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল কেরল ব্লাস্টার্সের। তার আগেই এবার চূড়ান্ত করে ফেলল লাল হলুদ শিবির। 2023-24 মরশুমের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের অন্যতম আবিষ্কার সালাউদ্দিন আদনান RFDL-এ খেলেছেন ধারাবাহিকভাবে। মিডফিল্ডার হলেও বেশ কয়েকটি ম্যাচে গোলও করেছেন। সেমিফাইনাল ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করে দিয়েছিলেন মথুর এফএকে। 2023 ডেভেলপমেন্ট লিগে মথুর এফএ মুখে হয়েছিল ইস্ট বেঙ্গল। প্রথমে গোল করে এগিয়েছিল মথুর এফএ। গোল করেছিলেন সালাউদ্দিন আদনান। দক্ষিণ ভারতীয় এই ফুটবলার নজর কেড়েছিলেন আগেই। সেন্ট জোসেফ কলেজের বিরুদ্ধে একটি ম্যাচে 9-0 গোলে জিতেছিল মথুর এফএ। জল্পনা সত্যি হলো, লেজেন্ডকে জানানো হলো বিদায়। চেন্নাইয়ের এফসি বিদায় জানিয়েছেন রাফায়েল ক্রিভেলারোকে। ক্রিভেলারো অনেকেই চেন্নাই এফসির লেজেন্ড বলে অভিহিত করে থাকেন। তিনি ক্লাব ছাড়তে চলেছেন এই সম্ভাবনার কথা আগে শোনা গিয়েছিল। ইন্ডিয়ান সুপার লিগে খেলা সেরা মিডফিল্ডারের অন্যতম রাফায়েল ক্রিভেলারো। ভারতীয় ফুটবলে প্রবেশ করার পর থেকে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান। ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ক্লাবে খেলেছেন। সবথেকে বেশি ম্যাচ খেলেছেন চেন্নাই এফসির হয়েই। 2023-24 মরশুমে খেলেছিলেন দক্ষিণ ভারতের এই ক্লাবে। ক্রিকেটের ডায়েরি। অনভিজ্ঞ মার্কিন যুক্তরাষ্ট্র দল ক্রিকেট খেলছে, এটা বিস্ময়ের। আসন্ন টি-20 বিশ্বকাপে এহেন অপরিণত অনভিজ্ঞ 18তম র্যাঙ্কে থাকা দলের কাছে বাংলাদেশ হেরে বসল 5 উইকেটে। তারপরই আইসিসি এবং আমেরিকা ক্রিকেট প্রশাসকরা মনে করছেন ক্রিকেটের জনপ্রিয়তা সেখানে বেড়ে যাবে। ফুটবল সম্রাট পেলে এবং কসমোস ক্লাবের হাত ধরে ওদেশের ফুটবল প্রশাসকরা মার্কিন মুলুকে ফুটবলের প্রসার ঘটাতে পেরেছিলেন। এতটাই প্রসার যে আমেরিকার ফুটবল দল নিয়ম করে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করছে। কিন্তু ক্রিকেট কোচিংয়ের দায়িত্ব দেওয়া স্টুয়ার্ট লয়ের হাতে। সেই স্টুয়ার্ট, যার হাত ধরে কুইন্সল্যান্ড 5 বার সেফিল্ড শিল্ড জিতেছিল। 2010 সালে অস্ট্রেলীয় ক্রিকেট একাডেমিতে তিনি প্রথম হাই পারফরমেন্স ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন, যে এই মুহূর্তে ডালাস এবং নিউ ইয়র্কে চষে বেড়াচ্ছেন। যাবতীয় খুঁটিনাটি বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য অভিজ্ঞতা বলতে একবার শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড সিরিজে নিউ ইয়র্কে এসেছিলেন শ্রীলঙ্কা দলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের যখন কোচ ছিলেন তখন ফোর্ট লডারডেল গিয়েছিলেন। এই অভিজ্ঞতা সম্বল করে স্টুয়ার্ট এক অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে ঝাঁপিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পরিকাঠামো নেই ও দেশে তৈরি হচ্ছে, তবে স্টুয়ার্ট কিন্তু বসে না থেকে হিউস্টন এবং অন্যান্য শহরগুলোতে ক্রিকেট প্রতিভার অন্বেষণে ছুটিয়ে বেরিয়েছেন, আর তা করেই দলটা মোটামুটি দাঁড়ও করিয়েছেন। টি-20 বিশ্বকাপে খেলতে রোহিত শর্মার নেতৃত্বে ভারতের 10 জন ক্রিকেটার ইতিমধ্যে নিউ ইয়র্ক পৌঁছে গিয়েছেন। তবে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিরা দলের সঙ্গে যাননি। 30 মে রওনা দেওয়ার কথা বিরাটের। তিনি প্রস্তুতি ম্যাচে খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা হয়েছে। 1 জুন বাংলাদেশের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। সেই ম্যাচে বিরাট খেলতে পারবেন কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে ভারতীয় বোর্ডের একটি সূত্র বলছে ম্যাচের আগে নিউ ইয়র্কে পৌঁছে যাবে বিরাট। তবে ও প্রস্তুতি ম্যাচ খেলবে কিনা সেটা পরিচালন সমিতি ঠিক করবে। আইপিএলে চ্যাম্পিয়নের মুকুট পড়া হয়ে গিয়েছে তার। এবার পরবর্তী লক্ষ্য স্থির করে ফেলেছেন রিঙ্কু সিং, বিশ্বকাপ জয়। চেন্নাই কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর রিঙ্কু বলেন, আমি এখন নায়ডা যাচ্ছি, তারপরে আমেরিকা চলে যাব। আপনারা দেখবেন এবার বিশ্বকাপও হাতে তুলব। রিঙ্কু অবশ্য বিশ্বকাপের দলে নেই, তিনি যাচ্ছেন রিজার্ভ ক্রিকেটার হিসেবে, যে রিজার্ভ তালিকায় আছেন শুভমান গিলও। রিঙ্কুকে বিশ্বকাপে না রাখার ফলে অনেক সমালোচনা হয়েছিল সমাজ মাধ্যমে। দ্বিতীয় মৌসুমের আগেই বড় স্বীকৃতি পেল আমেরিকার মেজর লিগ ক্রিকেট। প্রতিযোগিতার সব ম্যাচকে লিস্ট এ স্ট্যাটাস দিল আইসিসি। মার্কিন মুলুকে ক্রিকেটকে আরও জনপ্রিয় করতেই এই সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমেরিকাও এবার টি-20 বিশ্বকাপের আয়োজক। নতুন কোচের সন্ধানে টিম ইন্ডিয়া। 2021 সালে রবি শাস্ত্রীর দায়িত্ব ছাড়ার পর কোচের হটসিটে বসেছিলেন রাহুল দ্রাবিড়। তাকে কোহলি, রোহিতের হেডস্যারের ভূমিকায় নিয়োগ করতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছিল বিসিসিআইকে। সেই সময় এনসিএর দায়িত্বে থাকা দ্রাবিড় রাজি ছিলেন না সিনিয়র ক্রিকেট কোচিং করতে, কিন্তু তৎকালীন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি অনুরোধে শেষমেশ রাজি হন। এরপর থেকে কোচ হিসেবে তিনিই ছিলেন। জিতিয়েছেন এশিয়া কাপ। তার প্রশিক্ষণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপের ফাইনালও খেলেছে দল। দ্রাবিড়ের সাথে প্রাথমিক চুক্তি ছিল গত বছরের নভেম্বর অবধি, কিন্তু আসন্ন 2020 বিশ্বকাপের পরেই দ্রাবিড়ের জামানার অবসান যে ঘটছে তা জানিয়ে দিয়েছেন সচিব জয় শাহ। ডানকান ফ্লেচার 2012 সালে দায়িত্ব থেকে সরে যাওয়ার পর প্রায় 1 দশক ভারতীয় কোচেরাই সামলেছেন দায়িত্ব, কিন্তু এবার শোনা যাচ্ছিল এই ট্র্যাডিশন বদল চাইছে বিসিসিআই। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং। কোচ হিসাবে তার নাম যে ভাসছে তা স্বীকার করে নেন তিনি, সাথে স্পষ্ট করে দেন যে এখনই ভারতের কোচিং করতে রাজি নন।
পন্টিং বলছেন, ভারতের কোচ হতে গেলে আইপিএলে কাজ করা যাবে না, একই সাথে 10-11 মাস কাজ করতে হবে প্রতি বছরে। সে কারণে জাতীয় দলকে প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা থাকলেও আপাতত আমার জীবনযাত্রার সাথে খাপ খাচ্ছে না এই দায়িত্ব। রাজি হচ্ছেন না প্রাক্তন অস্ট্রেলিয়া কোচ জাস্টিন লাঙ্গারো। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকে। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। বয়স 39 হলেও ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে দমিয়ে রাখা যাবে না, প্রতিদিন নয়া রেকর্ড করছেন। সৌদি প্রো লিগের শেষ ম্যাচে আল ইতিহাদকে আল নাসের 4-2 গোলে হারালো। ম্যাচের জোড়া গোল করে মরশুম শেষ করলেন 35 গোলে, যা এক মরশুমে সৌদি লিগে করা সর্বোচ্চ গোল। 2019 সালে 34টি গোল করেছিলেন আরবেদার আহমদ আল্লাহ। শুরুতে 2টি গোল বাতিল হওয়ার পর প্রথমার্ধের শেষ মুহূর্তে মোহাম্মদ আল ফাতিলের পাস নিচু শটে গোল করেন CR7। ম্যাচের 21 মিনিট বাকি থাকতে মার্সেলো ব্রোজোভিচের রাখা কর্নার থেকে হেডে গোল করেন 5 বারের ব্যালন ডিওর। লিগে চ্যাম্পিয়ন হতে না পারলেও কিংস কাপের ফাইনালে আল হিলালের বিরুদ্ধে জিতে মরশুমের প্রথম একমাত্র ট্রফি জিতল আল নাসের। রোনাল্ডোকে ম্যাচ শেষ হওয়ার 5 মিনিট আগে তুলে নেওয়া হয়। দর্শকরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানান। দুঃসময়ে চলতি মরশুমে দারুণ খেলেছেন বার্সেলোনা বি থেকে উঠে আসা ফেরমিন লোপেজ, লামিন ইয়ামাল এবং পাও কোয়ার্বেসির মতো তরুণ খেলোয়াড়রা। আর তার পুরস্কার পেলেন এই 3 তরুণ। স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের দলে ডাক পেলেন তারা। জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর জন্য 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন কোচ লুইস দে ফুয়ান্তে। তবে আগামী 7 জুনের মধ্যে 26 জনের নাম জানাতে হবে স্কোয়াড। কুবারাসি ও ইয়ামাল এর আগে জাতীয় দলে খেললেও ফেরমিন সুযোগ পেয়েছেন এই প্রথমবার। চলতি মরশুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেন 11টি, এর মধ্যে 8টা লা লিগায়। তবে সব মিলিয়ে বার্সেলোনা থেকে সুযোগ পেয়েছেন 5 জন খেলোয়াড়। এই 3 তরুণ ছাড়াও রয়েছেন পেদ্রি এবং ফেরান তোরেস। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় 8 নম্বরে শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপের ফাইনাল জেতায় ইউরোপা লিগে জায়গা করে নিতে পেরেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। ওয়েম্বলি ফাইনালে সিটিকে 2-1 গোলে হারিয়ে শিরোপা জয়ের পাশাপাশি ইউরোপের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে জায়গা করে নেওয়া ইউনাইটেড কি আসলে খেলতে পারবে ইউরোপা লিগে? প্রশ্নটি উঠেছে মাঠের বাইরের একটি কারণে। ফরাসি ক্লাব নিস এবং ইংল্যান্ডের ইউনাইটেডের মালিকানায় আছেন আইওনেএস প্রধান স্যার জিম র্যাডক্লিফ। দুটি ক্লাবই এবার ইউরোপা লিগের খেলার সুযোগ পেয়েছে, কিন্তু উয়েফার নিয়ম অনুযায়ী একই মালিকের দুটি ক্লাব ইউরোপের একই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। এই নিয়মের কারণে ইউনাইটেডের ইউরোপা লিগে খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। টুকরো খবর। ফরাসি ওপেন থেকে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন যে রোলাগারোতে একের পর এক নজির করেছেন, সেখানে গতকাল রাতে চতুর্থ বাজে আলেকজান্ডার জেরেবের কাছে পরাস্ত হয়েছেন রাফায়েল। এবং স্প্যানিশ কিংবদন্তি বিদায়ের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে জল্পনা। ফরাসি ওপেন কি শেষ ম্যাচ খেলে ফেললেন নাদাল? এর উত্তর স্বয়ং নাদালও জানে না। ম্যাচের পর আবেগবিহ্বল কণ্ঠে জানিয়েছেন, আমি বলতে পারবো না এটাই শেষ ম্যাচ কিনা, তবে যদি তা হয়ও ব্যাপারটা আমি উপভোগ করেছি। এখানকার জনগণের ভালোবাসা আমার হৃদয় জুড়ে রয়েছে, সবাইকে ধন্যবাদ। একই সঙ্গে নাদাল জানিয়েছেন আসন্ন প্যারিস অলিম্পিকে খেলবেন, আর অলিম্পিকে স্পেনের প্রতিনিধিত্ব করার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছেন। স্প্যানিশ কিংবদন্তি অলিম্পিকে খেলার জন্য হয়তো উইম্বলডন নাও খেলতে পারেন। দাপটে ফরাসি ওপেন অভিযান শুরু করলেন আরিনা সাবালেঙ্কা। দ্বিতীয় ম্যাচে বেলারুসের তারকা মাত্র 3টি গেম হারলেন তার প্রথম ম্যাচে। 19 বছর বয়সী রুশ প্রতিপক্ষ এরিকা আন্দ্রিভাকে হারলেন 6-1, 6-2 ফলে। সময় নিলেন মাত্র 68 মিনিট। জানুয়ারিতে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়া ওপেন জেতার পাশাপাশি ক্লে কোর্টেও দারুণ ছন্দে রয়েছেন তিনি। পরপর মাদ্রিদ ও রোমে ফাইনালে উঠেছেন, যদিও দুটি ফাইনালেই তিনি ইগা সিয়ান্টেকের কাছে পরাজিত হন। সিঙ্গাপুর ওপেনে পুরুষ ডাবলসের শুরুতেই অঘটন। প্রথম রাউন্ডে বিদায় নিলেন বিশ্বের 1 নম্বর জুটি ভারতের সাত্বিক এবং চিরাগ শেট্টি জুটি। তাদের 22-20, 21-18 পয়েন্টে হারিয়েছেন বিশ্বের 34 নম্বর জুটি ডেনমার্কের ড্যানিয়েল লনগার্ড এবং ম্যাটস ভেটারবার্গ। প্রস্তাবিত ইউরোপীয় সুপার লিগের বিরোধিতা করার জন্য ফিফা এবং উয়েফাকে ভৎসনা করল স্পেনের আদালত। তারা বলেছে ফিফা ও উয়েফা মুক্ত প্রতিযোগিতা অনৈতিকভাবে বিধিনিষেধ আরোপ করছে। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুড এজ হসপিটাল। গত মরশুম স্বপ্নের মতো কেটেছে ডেভিডের। মোহামেডান স্পোর্টিংকে কলকাতা লিগ জেতানোর পথে হয়েছিলেন সর্বাধিক গোলদাতাও। এছাড়াও ডুরান্ড কাপে জিতেছেন সোনার বুট। সম্ভবত ভারতীয় দলে তার অন্তর্ভুক্তির দাবি জোরালো হয়েছিল। আই লিগের শুরু থেকে ইগোস টিমাচের নজর ছিল মিজোরামের স্ট্রাইকারের ওপর। এই আসরে 5 গোলই জাতীয় শিবিরের দরজা খুলে দেয় ডেভিডের সামনে।
বিশ্বকাপের বাছাই পর্বের জন্য 27 জনের দল রয়েছেন তিনি। জাতীয় দলের জার্সিতে সেরাটা মেলে ধরাই লক্ষ্য তার। ভুবনেশ্বরে কোচ স্টিমাচের তত্ত্বাবধানে প্রতিনিয়ত উন্নতির চেষ্টা চালাচ্ছেন ডেভিড। নতুন মরশুমের জন্য সিনিয়র দল তৈরি করার পাশাপাশি রিজার্ভ দল গুছিয়ে নিচ্ছে ইস্ট বেঙ্গল। রিজার্ভ দলের জন্য তারা সই করাতে চলেছেন প্রতিশ্রুতিমান বাঙালি স্ট্রাইকার সুব্রত মুর্মুকে। কলকাতা লিগের নজর কাটতে পারলে সিনিয়র দলেও ডাকা হতে পারে তাকে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।